গ্রিটিংস এভরিওয়ান। ম্যাথেসিসে আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কে 5 নম্বর ক্লাসে আজকে আমরা 10টা ডেফিনেশনের পরে পরবর্তী ডেফিনেশন যেগুলো আছে সেগুলো আজকে আমরা শিখব এবং এই ডেফিনেশনগুলোতে আমাদের ম্যাট্রিক্সের গুণটা দরকার, যার কারণে আমরা ওই 10টা ডেফিনেশন পড়ার পরে 4 নম্বর ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণটা শেষ করেছিলাম। ওকে, সো এখন আসি আমাদের আজকের ক্লাসের প্রথম যে ডেফিনেশন সেটা হলো সমঘাতী অথবা ইনডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এটার ডেফিনেশনটা কি? ওকে, প্রথমে আমরা ডেফিনেশনটা লিখি। বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ হয়, এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ জিনিসটা কেমন সেটা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল, আমি যদি বলি এ একটা ম্যাট্রিক্স, আমি চিন্তা করলাম 4 - 1 12 - 3 এ স্কোয়ার। স্যার এ স্কোয়ার বলা মানে কি স্যার? আমরা কি 4 - 1 12 - 3 এটার উপরে স্কোয়ার করব? না, এ স্কোয়ার জেনারেলি আমাকে একটু বলেন তো, কোনো জায়গায় এ স্কোয়ার থাকা মানে কি? এ ইন্টু এ বলেন না। 5 স্কোয়ার মানে কি? 5 ইন্টু 5। ইট মিনস এ স্কোয়ার বলা মানে হচ্ছে অর্থাৎ 4 - 1 12 - 3 এটার সাথে আবার সেম এ গুণ হবে 4 - 1 12 - 3। ওকে, এরপর আসে আমরা ম্যাট্রিক্সের গুণটা একটু করে দেখি। এটা হচ্ছে একটা 2/2, এটা হচ্ছে একটা 2/2। আমরা জানি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে যেটা করতে হয়, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হলে তারা গুণযোগ্য, তার মানে আমাদের এটা গুণযোগ্য। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের গুণফলের ক্রমটা কীরকম হবে। আমরা দেখতেছি আমাদের যে গুণফলটা পাবো, ওকে, আমরা যে গুণফলটা পাবো ওই গুণফলের ক্রমটা দাঁড়াবে 2/2। কেমনে? এই যে বাকি যে 2 আর 2 আছে সেটা। ওকে, এটা নিয়ে কিন্তু বিস্তারিত আমরা ম্যাট্রিক্সের গুণে আলোচনা করেছি। ওকে, এখন আসি আমরা তাহলে এরকম বলেছিলাম, ওই যে ক্রম হবে ওই ক্রম অনুসারে ভুক্তি দিয়ে A11 A12 A21 A22 এভাবে একটা সাজাবো। এটা হচ্ছে কি ধরি, বা এটা আমরা সাজাবো। কেন সাজাবো? এটা দিয়ে আমরা বুঝবো যে কার সাথে কার গুণ। A11 বলা মানেই হচ্ছে 11-এর সাথে 1 নাম্বার রোয়ের সাথে 1 নাম্বার কলামের গুণ, অর্থাৎ 4 × 4 প্লাস -1 × 12। আচ্ছা, এরপর আবার A12 বলা মানে 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলামের গুণ, অর্থাৎ 4 × -1 প্লাস -1-এর সাথে -3 এর গুণ। এভাবে জিনিসটা যাবে। ওকে, সো এরপরে আসি আবার A21 বলা মানে 2 হচ্ছে প্রথমে 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম, অর্থাৎ 12 × 4 প্লাস -3 × 12। আবার A22 বলা মানে 2 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ, অর্থাৎ 12 × -1 প্লাস -3 × -3। ওকে, এরপরে আসি আমরা 4 × 16 -12, এদিক দিয়ে 4 × 12 48 -36 -4 প্লাস 3, আবার -12 প্লাস 9। তাহলে হিসাব করে দেখি তো আমরা কি পেলাম। আমরা পেলাম হচ্ছে এদিকে পাবো 4, এদিকে পাবো 12 -1 -3। তাহলে এটা কে ছিল? এটা আমাদের ওই যে শুরুর যে ম্যাট্রিক্সটা ছিল সেটা না। তাহলে আমরা কি পেলাম? আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার মানে কি, অর্থাৎ 2 বার গুণ করে যদি আমি যদি আবার সেম আগেরটাকে পাই, এটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এই জন্যই এই ডেফিনেশনগুলোর জন্যই আমাদের ম্যাট্রিক্সের গুণটাকে আগে আমাদের আয়ত্ত করতে হবে। আচ্ছা,
এরপরে আসি আমাদের 12 নম্বর। এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী, এটাকে বলা হয় নীলপটেন্ট ম্যাট্রিক্স। আমি বলেছিলাম একটু কষ্ট করে যদি ইংলিশটা শিখেন, এটা খুব বেশি অপরাধ না, জিনিসটা শেখা যায়। ওকে, শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? কোনো বর্গ ম্যাট্রিক্স এ কে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0, যেখানে আমরা বলতে পারি n এলিমেন্ট অফ হচ্ছে n, অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যা। ব্যাপারটা কীরকম? এখানে a টু দি পাওয়ার n, এখানে এই nটা কিন্তু জেনারেলি এখানে সূচক অথবা পাওয়ারকে বোঝাচ্ছে। তার মানে কি? অর্থাৎ আমি a স্কোয়ার করলেও 0কে পাবো, a কিউব করলেও 0 পাবো, অর্থাৎ আমি যাই করি না কেন আমি যদি সবসময় 0 পাই এভাবে চলমান, তাহলে এটাকে বলা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, এ হচ্ছে আমাদের এখানে 4 4 -4 -4, তাহলে আমরা একটা কাজ করি, এ স্কোয়ার করে দেখি এটা। তাহলে 4 4 -4 -4, এরপর হচ্ছে 4 4 -4 -4। এরপরে আমরা জানি, এটা একটু আগেই করছি, এটার আনসার আসবে 2/2 ক্রমের। তাহলে আমরা ওইভাবে যদি হিসাব করি তাহলে দেখি প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ, তাহলে 4 4 16 -16। এরপরে আসি আবার এটার সাথে এটার গুণ, তাহলে 4 4 16 -16। একইভাবে আমরা যদি আবার পরবর্তীটার জন্য যদি যাই, 4 4 16, হ্যাঁ, -16 + 16। ওকে, এরপরে আবার সেম -16 + 16। তাহলে আলটিমেটলি গিয়ে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে 0 0 0 0। তাহলে আমাকে বলেন তো, এটা একটা 2/2 এর শূন্য ম্যাট্রিক্স হইল না? এটাই হচ্ছে আমাদের মেইন কথা, যে কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার অথবা এই কিউব যাই করি না কেন, যদি আমাদের কি হয় একটা শূন্য ম্যাট্রিক্স আসে, তাহলে এটাকে বলা হয় একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। সো এটা যেহেতু ঘাতের কারণে হচ্ছে, তাই এটাকে শূন্যঘাতী বলা হচ্ছে। ঘাত মানে হচ্ছে পাওয়ার, যেটাকে আমরা বলি সূচক। ওকে, এরপরে আসি আমাদের অবেদঘাতী ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অবেদঘাতী। ওকে, অবেদঘাতীর ইংলিশটা একটু লেখা হয়নি, এটাকে বলা হয় ইনভলিউটারি ম্যাট্রিক্স। ওকে, সো একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অবেদঘাতী বলা হবে যদি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই হয়। সো আমরা কিন্তু জানি আই কাকে বলে। আই 2 বলা মানে হচ্ছে 1 0 0 1। একইভাবে i3 বলা মানে 1 0 0 0 1 0 0 0 1। সো এগুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসে কনসেপ্টগুলো ক্লিয়ার করা আছে। সো আমাকে বলতে চাচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করে যদি আমি এই আইকে পাই, তাহলে এই এ ম্যাট্রিক্সকে তখন আমাকে কি বলা হবে? অভেদঘাতী বলা হবে, মানে অভেদও ক্রিয়েট হবে। তো আমরা একটা এক্সাম্পল নিই, ধরে নিলাম বি, ধরি বি ইজ ইকুয়াল টু 2 -3 1 -2। আমরা বি স্কোয়ার করি, তার মানে হচ্ছে 2 -3 1 -2 2 -3 1 -2 গুণ করি, তাহলে এটার সাথে এটার গুণ। স্যার আপনি কেমনে বলতেছেন এটার সাথে এটার গুণ? এটা নিয়ে বিস্তারিত আমাদের 4 নম্বর ক্লাসে বলা আছে যে ম্যাট্রিক্সের গুণটা কীভাবে হচ্ছে। তাহলে 2 2 4
-3। একইভাবে আবার 2 দুগুণে 4 A12, সরি এটা একটু ভুল করছি। এরপর এটা আবার হচ্ছে 3 দুগুণে 6 -6, এরপরে হচ্ছে +6। ওকে, আবার এটার সাথে এটার গুণ করি, তাহলে 2 -2, আবার এটার সাথে এটার গুণ করি, তাহলে 3 প্লাস হ্যাঁ -3 + 4। ওকে, সো হিসাব করে দেখলে আমাদের জিনিসটা দাঁড়াচ্ছে 1001, যেটা একটা হচ্ছে কি I2 বলা মানে হচ্ছে এটা একটা 2/2 এর অবেদঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা দেখতেই পারতেছি বি স্কোয়ার করলে আমরা আইকে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি যে বি হলো একটি অভেদ ম্যাট্রিক্স। ওকে, এটা গেল। সো আমরা এতক্ষণ যে 3টা ডেফিনেশন পড়লাম সবার নামের শেষে সমঘাতী, শূন্যঘাতী, অবেদঘাতী, ঘাতী ওয়ার্ডটা ছিল। ঘাতী ওয়ার্ড মানে হচ্ছে পাওয়ার, অর্থাৎ আমরা একে যত পাওয়ারই করি না কেন, যদি শূন্য আসে ওটাকে বলা হয় শূন্যঘাতী, যদি অবেদও আসে তাহলে ওটাকে বলা হয় অবেদঘাতী। সমঘাতী কি, যদি সেম ম্যাট্রিক্সটাই ফেরত আসে ওটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। সম মানে হচ্ছে সমান। ওকে, এভাবে জিনিসটা মুখস্থ করা যায়। ওকে, এরপর আসি আমাদের বিম্ব ম্যাট্রিক্স, 15 নম্বর, সরি এটা আমাদের 14 নম্বর। বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এরপরে দেখো বিম্ব ম্যাট্রিক্স জেনারেলি হচ্ছে কোনো ম্যাট্রিক্সের সারি ও কলামকে যথাক্রমে সারিকে কলামে ও কলামকে সারিতে রূপান্তর করে যে ম্যাট্রিক্স পাবো তাকে ওই ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। সো আমি একদম সহজ একটা এক্সাম্পল দেখাই বলি। মনে করেন এ 1 2 3 4 5 6, এটা হচ্ছে একটা 2/3 ক্রমের ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় যদি মানে এর বিম্ব ম্যাট্রিক্সকে উপরে এভাবে এটি হিসেবে প্রকাশ করা হয়। টি মানে হচ্ছে ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ করলে কি হবে, আমরা কি করব, এখানে যেটা সারি আছে এটাকে আমরা কলামে রূপান্তর করবো, অর্থাৎ 1 2 3। এখানে যেটা সারি আছে এটা 2 নম্বর কলামে চলে যাবে, 4 5 6, দ্যাটস ইট। তাহলে এখন হয়ে গেল আমাদের এটা 3/2, এটাকে বলা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তো বিম্ব ম্যাট্রিক্সকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে এইভাবে ট্রান্সপোজ অথবা এইভাবে এ প্রাইম দিয়ে প্রকাশ করা যায়। আমরা আরেকটা এক্সাম্পল করে ফেলি। বিম্ব ম্যাট্রিক্স এ 4 5 6 7 8 9 1 2 3। আমরা যদি এটার বিম্ব ম্যাট্রিক্স বের করি, ধরে নিলাম এ প্রাইম, কী হবে জিনিসটা, এই 4 5 6কে আমি এখন প্রথম কলামে দিয়ে যাব, 4 5 6 7 8 9কে সোজা করে দিব, সোজা করে দ্বিতীয় কলামে, 1 2 3কে তৃতীয় কলামে, শেষ। তাহলে এটা হচ্ছে 3/3, 3/3 এর এটা একটা বিম্ব ম্যাট্রিক্স। ওকে, এবার আসি বিম্ব ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো অনেকে না বুঝে মুখস্থ করে, অথচ এখানে না বোঝার মতো কিছু নাই। প্রথমে আসি, কোনো বিম্ব ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স আবার পূর্বের আগের ম্যাট্রিক্স। যেমন আমি যদি এই ম্যাট্রিক্সটাকে আবার ট্রান্সপোজ করি, অর্থাৎ এ প্রাইমকে যদি আবার ট্রান্সপোজ করি, তাহলে কিন্তু আমি আবার একেই ফেরত পাবো। 2 নম্বর হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগফলের ট্রান্সপোজ করা অথবা ট্রান্সপোজ করে ওদের তুমি যোগ করো, দুইটা সেম জিনিস। 3 নম্বর,
কে এ অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণ করে ট্রান্সপোজ করা, অথবা কে অর্থাৎ স্কেলারটা ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে গুণ করে করো, জিনিসটা সেম কথা। 4 নাম্বার, গুণফলে দুইটা ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ হচ্ছে বি এর ট্রান্সপোজ ইন্টু এ এর ট্রান্সপোজ। এটা একটু মাথায় রাখতে হবে, এই 4টা বৈশিষ্ট্য। এখন এগুলো হচ্ছে আসলে মুখস্থ করার কিছু না, যে কোনো একটা এক্সাম্পল নেবেন, বানাবেন নিজের মতো একটা ম্যাট্রিক্স বানাই দেখবেন যে আমি ওইটাকে ট্রান্সপোজ করে আবার যদি ট্রান্সপোজ করি তাহলে আমি আবার ওই এ কে ফেরত পাচ্ছি কিনা। সো এগুলো এইভাবে টেস্ট করা যায়, একদম ইজি। সাপোজ আচ্ছা আমি একদম প্রথম এই উদাহরণটাকে আমি আবার একটু রিক্যাপ করে বলি। যেমন আমি একটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে 1 2, একদম সহজভাবে দিলাম, এটা হচ্ছে এ। তাহলে আমি বললাম এ টি ট্রান্সপোজ, তাহলে এটা কী হবে 1 2। তাহলে আমি কি করলাম, আবার এ ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ করব, তাহলে এই 1 2টা আবার রোতে চলে আসবে। তাহলে এটা মানে কি আবার এ না, এভাবেই হচ্ছে জিনিসটা। এরপরে আসি আমাদের 15 নম্বর, অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী অথবা বলা হচ্ছে কনজুগেট। অনুবন্ধী জিনিসটা কি সেটা একটু আগে বুঝতে হবে। আচ্ছা, ব্যাপারটা কীরকম সেটা হচ্ছে, মনে করি আমি যদি বলি এ প্লাস বি, এর অনুবন্ধী হবে এ মাইনাস বি। আমি যদি বলি এ মাইনাস বি, এর অনুবন্ধী হবে এ প্লাস বি। ওকে, এবার এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে, বা ইমাজিনারি নাম্বার জিনিসটা একটু আপনাদেরকে একটু পরিচয় করি, এটা জাস্ট হালকা করে হিন্টস দেওয়া হবে। ইমাজিনারি নাম্বার হচ্ছে √-1কে ইজ ইকুয়াল টু আই বলা হয়। জেনারেলি এ প্লাস আইবি এটা একটা জটিল সংখ্যা। এটি একটি জটিল সংখ্যা যেখানের মধ্যে এ কে বলা হয় বাস্তব অংশ, বি কে বলা হয় কাল্পনিক অংশ। কেন কাল্পনিক, কেন? কারণ বি এর সাথে আই আছে তাই। তো আইটা কি, আই মানে হচ্ছে √-1। আপনি যদি ক্যালকুলেটর √-1 চাপ দেন, আপনি কিন্তু কখনো রুটের ভিতরে মাইনাস দিয়ে কখনো ভ্যালু পাবেন না। সো ওইটাকে এই জন্য বিজ্ঞানীরা আই ধরে নিছে, কাল্পনিক নাম্বার। সো অনুবন্ধী কথাটা এখানে কেন বলতেছি, তো অনুবন্ধী ব্যাপারটা হচ্ছে এরকম, কোনো কিছুর অনুবন্ধী, অর্থাৎ আমি ঝেড দিলাম, অনুবন্ধীকে প্রকাশ করলাম ঝেড বার দিয়ে, ধরলাম এ প্লাস আইবি, অনুবন্ধী হবে এ মাইনাস আইবি। মনে রাখবেন জটিল সংখ্যার অনুবন্ধীতে, জটিল সংখ্যার অনুবন্ধীতে সর্বদা আয়ের আগের চিহ্ন পরিবর্তিত হবে। সো আমরা যখন সেকেন্ড পেপারে জটিল সংখ্যা পড়বো তখন কিন্তু এই জটিল সংখ্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো। ওকে, সো আপনাকে যদি এ মাইনাস আইবি দে, এটার অনুবন্ধী হবে এ প্লাস আইবি। আপনাকে যদি মাইনাস এ মাইনাস আইবি দে, অনুবন্ধী হবে মাইনাস এ প্লাস আইবি। আমি বললাম কি শুধু আয়ের আগে চিহ্নটা চেঞ্জ হবে। 2 + 3i হলে 2 - 3i, 2 - 3i হলে 2 + 3i। একইভাবে -3i হলে এদিকে হবে শুধু 3i। আবার যদি 4i হয় তাহলে এখানে -4i। আচ্ছা, এরপর যদি 7 হয়, 7 হচ্ছে একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ 7-এর অনুবন্ধী সম্ভব না, 7-এর অনুবন্ধী 7ই হবে। এটা ইচ্ছা করে আমি এতগুলো উদাহরণ দিলাম। আচ্ছা, এরপর যদি এরকম হয় -4 - 5i, তাহলে ওই -4 + 5i, শুধু আয়ের আগে চিহ্নটা চেঞ্জ হবে। সো আমরা দেখেন অনুবন্ধী ম্যাট্রিক্স পড়ার আগে আমরা সংখ্যাদ্বয়ের অনুবন্ধী সম্পর্কে জানলাম। এবার আসি আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স। সো আমরা একটা অনুবন্ধী ম্যাট্রিক্সের উদাহরণ নিই, ধরি এ। এগুলো একদম উদাহরণ দিয়ে পড়বো। 2 + 5i, 3 - i 7, -2i, 6 + i 7 - 5i, 1 - i 3, 6i। ওকে, সো এখন দেখি অনুবন্ধীর ক্ষেত্রে অনুবন্ধীকে প্রকাশ করা হয় বার চিহ্ন দিয়ে।
তো এটার অনুবন্ধী হবে হচ্ছে 2 মাইনাস 5i 3 প্লাস i 7, 2i 6 মাইনাস i 7 প্লাস 5i, শুধু i এর আগে চিহ্নটা, 1 প্লাস i 3 মাইনাস 6i। ওকে, এটা গেল হচ্ছে অনুবন্ধী। তো অনুবন্ধী ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে আবার। বৈশিষ্ট্যগুলো কি? মনে করেন কোনো একটা অনুবন্ধী ম্যাট্রিক্সকে যদি আবার অনুবন্ধী করি তাহলে আমি আবার পুনরায় এই ম্যাট্রিক্সকে ফেরত পাবো। 2 নাম্বার হচ্ছে এ প্লাস বিকে এদের যোগফলকে অনুবন্ধী করা আর আলাদা আলাদা করে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্সের অনুবন্ধী করে যোগ করা, দুইটা সেম কথা। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে স্কেলার গুণ করার পর অনুবন্ধী করা অথবা অনুবন্ধী করে তার সাথে স্কেলার গুণ করা, দুইটা সেম কথা। সো অনুবন্ধী জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি। সো অনেকে আবার এইগুলাকে আইসিটি আর লজিক গেটের সাথে তুলনা করবেন। দুঃখিত, এটা ওই লজিক গেটের অপারেশনগুলো না। ওকে, সো এটা অনুবন্ধী হিসেবে আপনাদেরকে বুঝে নিতে হবে। আচ্ছা, এরপর আসি আমাদের 16 নাম্বার, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স জিনিসটা কেমন? ব্যাপারটা হচ্ছে কোনো ডেফিনেশনটা লিখি, কোনো ম্যাট্রিক্স এ এর উপাদান মানে হচ্ছে ভুক্তিগুলা, উপাদান অনুবন্ধী করে তারপর ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সকে পাওয়া যায়, তবে একে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ অ্যাট এ টাইম একসাথে। সেটা কীরকম আমি বলি, একটা এক্সাম্পল দিলাম। এটা হচ্ছে 2 প্লাস 4i 3 5 মাইনাস 9i 4 5 প্লাস 2i 3i 2 মাইনাস 5 4 মাইনাস i। ওকে, তো প্রথমে আপনার যদি আগে আপনি অনুবন্ধী করে ফেলেন, অনুবন্ধী করলে 2 মাইনাস 4i, 3কে বাস্তব সংখ্যাকে অনুবন্ধী করা যাবে না, 5 প্লাস 9i 4 5 মাইনাস 2i মাইনাস 3i 2 মাইনাস 5 4 প্লাস i। এখন এবার আমাকে যেটা করতে হবে, এটা ট্রান্সপোজ করতে হবে, অনুবন্ধী বিম্ব। ওকে, বিম্ব মানে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা, অর্থাৎ রোকে করব কলামে, কলামকে করব রোতে। অর্থাৎ এটা হচ্ছে রোটাকে কলাম করে ফেলি, 2 মাইনাস 4i 3 5 প্লাস 9i। একইভাবে 4 5 মাইনাস 2y মাইনাস 3i, এরপরে হচ্ছে 2 মাইনাস 5 4 প্লাস i। আচ্ছা, এখানে আমাদের ডেফিনিশনে একটা ছোট্ট একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু ওই ম্যাট্রিক্সকে পাবো না। আমরা জাস্ট এখানে হবে এরকম, যদি কোনো একটা ম্যাট্রিক্সকে এর উপাদানগুলোকে অনুবন্ধী করে তারপর যদি ট্রান্সপোজ করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অর্থাৎ এখানে এটাকেই বলা হচ্ছে অনুবন্ধী। অর্থাৎ অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এই থিটা দিয়ে। এটা একটা সিম্বল, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি? কোনো একটা ম্যাট্রিক্স দিল, ওই ম্যাট্রিক্সটাকে আমি অনুবন্ধী করব, অনুবন্ধী করার পরে আমি ওইটাকে আবার ট্রান্সপোজ করব, শেষ। এইটাকে বলা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, এতিতা। কিছু বৈশিষ্ট্য আছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের, তো আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি।
বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি যদি এ এর অনুবন্ধী করে ট্রান্সপোজ নিই ইজ ইকুয়াল টু ট্রান্সপোজ করে অনুবন্ধী করি, দুইটাই সেম কথা। আবার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের আবার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করলে আমি আবার সেম এ কে পাবো দুইবার রিপিট করলে। ওকে, 3 নাম্বার হচ্ছে এ প্লাস বি থিটা অথবা মানে যোগফলের অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স অথবা দুইটা আলাদা আলাদা অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করার পরে এরপর যদি যোগ করিস দুইটা সেম রেজাল্ট আসবে। 4 নাম্বার কে অর্থাৎ স্কেলার গুণ করে এরপর অনুবন্ধী বিম্ব করা যে কথা, আর অনুবন্ধী বিম্ব করে এরপর স্কেলার গুণ করা একই কথা। 5 দুইটা ম্যাট্রিক্সের গুণফলের অনুবন্ধী অথবা অনুবন্ধীগুলোর গুণফল সেম কথা। সো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। এ বি এর অনুবন্ধী, কিন্তু আমি কিন্তু বিটাকে আগে লিখছি। কেন আগে লিখছি সেটা একটা ক্রমের একটা ব্যাপার স্যাপার থাকে, সেটা আমরা পরে আস্তে আস্তে ক্লিয়ার করব, বাট আপাতত একটু এইভাবে মাথায় রাখি। ওকে।